গভীর রজনী আমার আপনার কলিজার টুকরা নবী গভীর রজনীতে দিনের কাজ করে ঘরের মধ্যে একবার লং করেছেন, ঘরের মধ্যে একবার সালাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। নবী বলে, খাদিজা রে, এত গভীর রজনীতে সবাই দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, তোমাকে এক ডাক দেওয়ার কারণে, একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে জাগ্রত হইলাম? খাদিজা বলে, স্বামী গো, আপনি সারাদিন দিনের কাজ করেছেন, রাতেও দিনের কাজ করেছেন, আপনি যদি আমাকে ডাক দেন, বারবার ডাক দেন, আমি যদি শুনেই না দেই, আমি যদি গভীর ঘুমে চলে যাই, আর আপনি যদি কষ্ট পান, আমি সহ্য করতে পারবো না। রাসূল খাদিজাকে জড়াই ধরলেন, কপালে গালে চুম্বন করে, আর বলে, খাদিজা রে, তুমি আমার জন্য কত কষ্ট করো, দিনের কাজে স্বামীকে সাহায্য করো, দিনের কাজে স্বামীকে হেল্প করা। খাদিজা আল্লাহ তাআলার দরবারে যায়, আরজ করেন, আল্লাহ গো, আমাকে এমন একজন স্বামী দিয়েছ, তোমার দরবারে শুকরিয়া। নবীজি খুশি হয়ে বুকে নিয়েছেন। নবীজিকে খাদিজা বলে, ও নবী গো, আপনি আজকে আমাকে কথা দেন। খাদিজা কান্না করে দিয়েছে। নবী বলে, খাদিজা রে, তুমি কেন কান্না করো? খাদিজা বলে, নবী গো, আপনি বয়ান করেছেন কবরে অনেক আযাব হবে, কবরে ফেরেশতা আসবে, সওয়াল জবাব করবে, আমি সওয়াল জবাব দিতে পারবো না। ও নবী গো, আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই কবরে যে ফেরেশতারা আসে আমাকে জবাব দেওয়ার জন্য প্রশ্ন করবে, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। নবী গো, আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। আমার নবী বলে, ও খাদিজা রে, এই ক্ষমতা তো আমার কাছে নাই। খাদিজা বলে, নবী গো, আপনার কাছে যদি ক্ষমতা না থাকে, আমি সিজদায় পড়ে গেলাম। খাদিজা সিজদায় পড়ে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে জায়নামাজ ভিজে গেল। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিল। আল্লাহ বলে, জিবরিল যাও যাও, আমার নবীকে বলে দাও, নবী গো, খাদিজার সওয়াল জবাবগুলো আপনি দিয়ে দিবেন। কিরকম স্ত্রী ছিল?